আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নেচার এক্সপ্লোরার বাংলাদেশ থেকে আমি নাই বলছি। আজকে আমরা এসেছি পার্কি সি বিচ, যা পার্কি চর নামে পরিচিত। আজকে আমি আপনাদেরকে পার্কি সমুদ্র ও ঝাউবনের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরব এবং সেই সাথে পার্কির চর এই দৃষ্টিনন্দন সমুদ্র সৈকত আসতে কত টাকা খরচ যাবে তা আমি তুলে ধরব। লেটস গেট স্টার্টেড। আজকে আমাদের গন্তব্য চট্টগ্রাম শহর। সাউদিয়া বাসে জনপ্রতি ৩০০ টাকা করে আমরা কুমিল্লা থেকে চট্টগ্রাম যাব। শীতের সকাল, যাবার পথে বাসে জানালা দিয়ে বাহিরে উকি দিলাম। দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য ধরা পড়ল। কুয়াশা ভরা স্নিগ্ধ শীতের সকাল, আলস্য চাদর ও কুয়াশার চিরে পূর্ব আকাশে সূর্য নিজেকে জানান দিচ্ছে যে এখন কাজে ব্যস্ত ফেরার সময়। তাই আজকে কাজে কিছুটা ফাঁকি দিয়ে বেরিয়ে পড়লাম চট্টগ্রামে কিছু প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে। সেই সাথে পাহাড়ের গায়ে সবুজ গাছগুলো মনের মধ্যে একটা মনোমুগ্ধকর দৃষ্টিনন্দন করে তুলেছে। পার্কি বিচ যাওয়ার জন্য আমরা একটা টেম্পো রিজার্ভ করলাম, যা ভাড়া পড়েছে 650 টাকা। 9 জনে ছিলাম। টানেলের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এই যে বাস মনে এদিকে না স্টেট এই সাইড দিয়ে চিটং থেকে আপনার টানেলে আসা যায়। স্টেট চলে গেল এখানে কর্ণপল্লী ব্রিজ, আর এই পাশে রয়েছে পতেঙ্গা সি বিচ। এখন আমাদের টানেল পার হওয়ার জন্য বাসে উঠতে হবে। সেক্ষেত্রে টানেল পার হতে বাসে আমাদের 50 টাকা করে নেবে। আমরা বাসে উঠে টানেল মুখে যাচ্ছি, যে উপরে লেখা আছে টানেল। বাসে নির্দিষ্ট টোল দিয়ে আমাদেরকে যাত্রা করতে হবে। এই যাত্রা শুরু হলো আমাদের টানেলের মধ্যে দিয়ে। দ্রুত গতিতে বাসটি যাচ্ছে। অনেক ভালো লাগছে। বের হচ্ছি আমরা টানেলের দিয়ে। আমাদেরকে টানেল এই পারে এসে আমাদেরকে চৌমোহনী নামতে হবে ব্রিজের গোড়ায়। সেখান থেকে আমরা আবার সিএনজি করে পার্কের উদ্দেশ্যে যাত্রা করব। এটা হচ্ছে সেই চৌমোহনী। আমরা এই যে ব্রিজের গোড়ায় আস্তে আস্তে নামতেছি। হ্যাঁ, নামতেছি। নিচে অনেক সিএনজি দেখা যাচ্ছে। গিয়ে তাদের সাথে কথা বলে বোঝা যাবে পার্কে যেতে কত টাকা লাগবে। চৌমোহনীর থেকে আমরা 160 টাকা একটা সিএনজি রিজার্ভ করেছি, যা পার্কে সরাসরি নিয়ে যাবে আমাদেরকে। এবং আমরা পার্কে চলার পথে আশেপাশের সৌন্দর্য তুলে ধরব। নৌকা দেখা যাচ্ছে, মাছ ধরার নৌকা দেখা যাচ্ছে। অবশেষে আমরা পার্কের সি বিচে এসে পড়ছি, যা পার্কির চর নামে পরিচিত। বালির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে কষ্ট হচ্ছে, প্রচুর বালি। একটু গরম গরম অনুভূত হচ্ছে এবং সেই সাথে ঝিরিঝিরি বাতাসও গায়ে লাগছে। ঢুকতেই সামনে বাচ্চাদের একটা খেলনা দোলনা দেখা যাচ্ছে। ডান দিকে ঝাউবন দেখা যাচ্ছে। সামনের দিকে আমরা হেঁটে যাচ্ছি।
বিচের সামনে অনেকগুলো চেয়ার দেখা যাচ্ছে। এখানে বসে সামনে সি বিচ দেখা যায়। প্রচুর বাতাস, এখন দেখা যাচ্ছে খুব ভালো লাগছে, প্রচুর বাতাস। সামনে অনেক মানুষ দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। বড় বড় ঢেউগুলো আছড়ে এসে লাগছে, ও দেখতে খুব সুন্দর লাগছে। দূরে বড় বড় জাহাজ, অসম্ভব সুন্দর। না আসলে বোঝা যাবে না এত সুন্দর। এখানে স্পিড বোট করে এখানে ঘোরা যায়, জনপ্রতি 50 টাকা করে নিবে। সমুদ্রের প্রাকৃতিক রহস্যময় সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম। বিশাল সমুদ্রের পরতে পরতে লুকিয়ে আছে অপর প্রাকৃতিক সৌন্দর্য। এই সৌন্দর্য লুকিয়ে আছে বিস্তীর্ণ বালুকারাশি, নুড়ির প্রবাল আর ঢেউয়ের দোলায়। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি নদী মাতৃক বাংলাদেশ। সমুদ্র সৈকত বলতে আমরা কক্সবাজার, পতেঙ্গা সমুদ্র সৈকত, কুয়াকাটা সমুদ্র সৈকতকে আমরা চিনে থাকি। আস্তে আস্তে ভ্রমণ পিয়াসু মানুষের কাছে পার্কি সমুদ্র সৈকত আকর্ষণীয় পর্যটক স্থান দখল করে নিয়েছে। তাই ভ্রমণ পিপাসু ও সৌন্দর্য প্রেমিক মানুষের কাছে সৈকতের প্রথমই পছন্দ। সমুদ্র, এক পাশে রয়েছে সমুদ্র, যেখানে চোখ যতদূর দৃষ্টি যায় খালি সমুদ্রই দেখা যাচ্ছে, আর অন্য পাশে রয়েছে সবুজে ঘেরা ঝাউবন। সারি সারি ঝাউবন, ঝাউবনের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। ও অসম্ভব সুন্দর। সাগরের পাশ দিয়ে সাইডে ঝাউবন, অসংখ্য ঝাউবন, সবুজে সমারোহ, সাথে বালি মিশ্রণ। হাঁটতে হাঁটতে পাগুলো আটকে যাচ্ছে বালিতে, অসম্ভব ভালো লাগতেছে। অনেকে এখানে আসছে পিকনিক করার জন্য।
পিকনিক স্পটের জন্য একটা ভালো একটা স্পট। হ্যাঁ, পার্কি সমুদ্র সৈকতে তাহলে আমরা ঘুরতে ঘুরতে অনেক সময় পার করলাম। তারপর আমরা পতেঙ্গার উদ্দেশ্যে রওনা হব। আমার নেক্সট ভিডিওতে পতেঙ্গা সমুদ্র সৈকতের বিস্তারিত সৌন্দর্য তুলে ধরব। পরিশেষে বলতে চাচ্ছি যে কম খরচে পরিবার পরিজন বন্ধুবান্ধব বা বনভোজনে আপনারা পার্কি সি বিচে আসতে পারেন। আশা করি এখানে এসে সবার ভালো লাগবে। অ্যাজ এ নিউ ব্লগার হিসাবে আপনাদের কাছে বলতে চাই, আমার ভিডিওটা দেখে কারো বিন্দুমাত্র যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও বেশি বেশি দেখার জন্য শেয়ার ও লাইক করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।